আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে টেন্সের পর্ব শেষ, আজ থেকে টেন্স শেষ। আজকে শিখবো আমরা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুব সহজ, এই টেন্সটা খুবই সহজ এবং খুব সিম্পল। আপনারা অবশ্যই এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন। এটা আপনাদের অনেক পরীক্ষার কাজে লাগবে, যেমন চাকরি বাকরি পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষাগুলো, এবং হচ্ছে আপনি যদি ইংলিশে স্পোকেন শিখতে চান, গ্রামেটিক্যাল শিখতে চান, সেক্ষেত্রে এই টেন্সের খুবই গুরুত্ব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখি। তো বাংলায় চিনব আগে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় চিনার উপায় হচ্ছে তে থাকিব, তে থাকিব, তে থাকিবা, তে থাকি বা, তারপর হচ্ছে তে থাকিবেন, তে থাকিবেন, এইগুলো থাকবে হচ্ছে বাংলা বাক্যের শেষে। কিন্তু এখানে একটু সময়ের উল্লেখ থাকবে। এখানে কিসের উল্লেখ থাকবে? এখানে সময়ের উল্লেখ থাকে। কিসের উল্লেখ থাকে? সময়ের, সময়ের উল্লেখ থাকবে, উল্লেখ থাকে। ঠিক আছে, এখানে মনে রাখবেন যে তাহলে আমি যদি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে নবীন, মনে করেন নবীন 3 দিন, কয়দিন? 3 দিন যাবৎ কাজটি কাজটি করিতে থাকিবেন, করিতে থাকিবেন। আচ্ছা, এখানে দেখেন নবীন 3 দিন যাবৎ কাজটি করিতে থাকিবেন, শেষেতে থাকিবেন আছে, এখানে 3 দিন আছে। সুতরাং এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা খুব সহজে কিন্তু বাংলায় চিনে গেলাম। এখানে 1 বছর থাকতে পারে, 15 দিন থাকতে পারে, 3 দিন থাকতে পারে, 2 দিন থাকতে পারে, আর এখানে তে থাকিবে আছে বাংলায়। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এই টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে কি? শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। আপনারা সুন্দর করে এগুলো পরে নোট করে নেবেন। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এগুলো আপনারা সুন্দর করে পরে নোট করে নেবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই টেন্সের গঠন প্রণালী আছে, আমি একটু গঠনটা লিখে দিই। গঠনটা প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনার শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্ব। কী ভার্ব? প্লাস মূল ভার্বের P1, দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লাস হচ্ছে আইএনজি, প্লাস হচ্ছে অবজেক্ট, প্লাস হচ্ছে সিন্স। কী লিখতে হবে? সিন্স অথবা ফর, প্লাস আদার্স। আচ্ছা, এখন সিন্স কোথায়, ফর কোথায়, এটা অনেকেরই মধ্যে কনফিউশন। এটা আমি একটু দূর করে দিই যে হইতে, হইতে অথবা থেকে, হইতে অথবা কি থেকে সমান সমান সিন্স বসে। আমি একটু সংক্ষেপেই লিখতেছি, আপনারা সুন্দর করে বুঝে নেবেন। আচ্ছা, যাবৎ, যাবৎ অথবা ধরে, যাবৎ অথবা কি ধরে বুঝালে কি বসে? ফর বসে। আচ্ছা, এইটা তো আমরা লিখলাম, তাই না? এখন আমরা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমরা সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, যদি বলি রাজা, রাজা 7 দিন, 7 দিন যাবৎ কাজটি করিতে থাকিবে, এখান দেখেন তে থাকিবে আছে, এখানে আবার 7 দিন আছে। সুতরাং এটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব। প্রথমে কি দেব? রাজা, প্রথমে রাজা, তারপর সাহায্যকারী ভাব। আমরা গঠনে বলছিলাম যে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভাব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তো আমরা সর্বক্ষেত্রেই হচ্ছে উইল হ্যাভ বিন ব্যবহার করব, উইল হ্যাভ বিন আমরা ব্যবহার করব। ঠিক আছে, যে রাজা উইল হ্যাভ বিন। গুড,
এটা আমরা নিয়ে নিলাম, তাই না? এখন বলছে মূল ভাবে P1 মানে প্রেজেন্ট ফর্ম। এখন মূল ভাব এইটা না এইটা না এইটা না এইটা, তাই না? মূল ভাব মনে রাখবেন সবসময় শেষে থাকে। মূল ভাব যেটা কাজ বোঝায় সেটা হলো মূল ভাব। তো এখন করাটা হলো কাজ, তাহলে প্রথমে হলো ডু করা, কিন্তু তার সাথে কি বলছে আইএনজি দিতে বলছে, দিলাম। তো তে থেকে বসে এখানে আইএনজি দিলাম। তারপরে বলছে অবজেক্ট নিতে বলছে, অবজেক্ট হলো তার পাশেরটা, মানে এটার পাশে যেটা থাকবে সেটি হলো অবজেক্ট। আচ্ছা, টি থাকলে কি হয়? দা হয়। টি থাকলে দা, আর কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। আমি এখানে একটু লিখে নিই ওয়ার্ক। এখন তারপরে কি আছে দেখেন, যাবতের ইংলিশ আছে। কি আছে? যাবত। যাবতের ইংলিশটা আমি একটু লিখে দিলাম ফর, সিন্স ফর লিখলাম না, তো যাবতের ইংলিশ হলো ফর। এখন বাকি থাকলো কি 7 দিন। 7 দিন ইংলিশ হলো কি 7 কি ডেস, 7 ডেস। আচ্ছা, বাংলায় ছিলাম তে থাকিব আছে, আবার 7 দিন আছে, এটা দেখে ছিলাম। ইংলিশে চিনব হচ্ছে উইল হ্যাভ বিন দেখে চিনব এবং আইএনজি দেখে চিনব, ঠিক আছে? অথবা এই যে 7 দিন 8 দিন এই একটা সময় আছে, এটা দেখে আমরা চিনব। তাহলে আশা করি আপনারা এইটা বুঝে গেছেন, এটাতে আর কোনো সমস্যা হওয়া কথা না। তো এই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা এইভাবে থাকতে পারে যে হীরা উইল হ্যাভ বিন কামিং, মনে করেন যে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? তাহলে আমরা ইংলিশে চিনব হচ্ছে যে হীরা, এই যে উইল হ্যাভ বিন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এখানে কী আছে? আবার আইএনজি আছে। তাহলে আপনারা টেন্সের ক্লাস মোটামুটি বুঝে গেছেন। আর যারা আজকে এই যে নতুন এটাতে জয়েন করলেন, এই ক্লাসটাতে জয়েন করলেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবেন যে সুন্দর করে 12টা টেন্স আমি সেখানে আলোচনা করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসি, মানে আজকের ক্লাসটা পর্যন্ত 12টা ক্লাস ওখানে সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে। আপনারা ওখান থেকে শিখে নেবেন, দেখে নেবেন। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং এইটা চ্যানেল নতুন, যদি আপনারা আমার প্রতিটা ভিডিও পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।